ওই 5 বছরের মিথ্যা মামলা নিয়ে, তাই তো? যা করার আইনি পথে করব। আমি জানি আমার 4000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। हाथे आईन तुलबेन ना। एखोनो गुंडागुलो बाड़ीते आछे, चाइले तो इट खुले निते पारेन आपनारा, ना करबेन ना। बीजेपी एटा करे ना। তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছেন, 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছেন, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে, ইলেকটেড বডিগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কলকাতা কর্পোরেশনের মতো বড় কর্পোরেশন, যাদের জল, রাস্তা সহ বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে ইলেকটেড বডিকে অস্বীকার করে টোটাল প্রশাসনিক রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। কি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে, যেটা দেখে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, স্পোর্টস লাভাররা গিয়ে সেলফি তুলত, এবং ফিফা যে আন্ডার-17 খেলা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছিল। সেটাকে ভেঙে উড়িয়ে দিয়েছেন নিজেদের নামে স্ট্যাচু করবেন বলে। নিজেদের নামে সারা কলকাতার স্ট্যাচু করে বেড়ায়। আজকে আপনারা করবেন, কাল ক্ষমতায় থাকবেন না, কালকে অন্য যারা আসবে একই পথ তারা অনুসরণ করবে। ওই আমরা তো এটা করিনি। আমরা তো লেনিনের মূর্তিতে হাত দিইনি, আমরা তো স্ট্যালিনের মূর্তিতে হাত দিইনি, আমরা তো চার্চিলের মূর্তিতে হাত দিইনি, আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে হাত দিইনি। যদিও আমরা জানি আপনারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন, যদি চেয়ার বলে আমি 2500 লোককে জেলে পুরব, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য আলাদা জেল তৈরি হয়েছে, আমি তো মনে করি তার প্রথমে জেলে যাওয়া উচিত। সারদা থেকে নারদা কোথায় নেই তিনি। আজকে যারা অর্ডার দিচ্ছে তারাই তো আউট অফ অর্ডার। লাইনটাকে বেলাইন করে দিয়ে, কোনো আইনের তোয়াক্কা না মেনে, মানুষকে আত্মরক্ষার সুযোগ না দিয়ে বিরোধী দলকে আপনি সমূলে উৎক্ষেপণ করবে, উচ্ছেদ করবে। উচ্ছেদ করাটাই আপনাদের লক্ষ্য। আপনারা গড়তে পারেন না, আমরা গড়ে এসেছি, আপনারা ভাঙছেন। এমনকি বিশ্ব বাংলার মতো ব্র্যান্ডকেও পর্যন্ত অনেক দোকান আপনাদের লুম্পেনরা ভেঙেছে। কাল বিধাননগর থেকে আমি শুনেছি সুফল বাংলা গরিব মানুষ সহজে অল্প সস্তায় খাবার পেত, সেটাকেও তুলে নেওয়া হয়েছে। অনেক কিছু বন্ধ করে দিয়েছে। মে মাসে তো কেউ লক্ষ্মীর ভান্ডার পায়নি। মে জুন মিলিয়ে 2 মাস 3 মাস দেবে, তারপর অন্ধকারেই থেকে যাবে। মনে রাখবেন, বাজেটে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে সরকারি কর্মচারীরা ডিএ পাবে। তো আজকে তো মে মাস হয়ে গেল। আপনারা বললেন 7th পে কমিশন আপনারা করলেন, এটা আমরা বাজেটে অ্যানাউন্স করে দিয়ে এসেছি। এর জন্য ক্যাবিনেট হয়েছে। মনে রাখবেন, বাজেট হওয়ার আগে একটা স্পেশাল ক্যাবিনেট হয়, এবং ক্যাবিনেটে এগুলো ধার্য হয়েছে। একটা কথা আছে না, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, পুরনো বোতলে নতুন মদ। যদিও কথাটা শুনতে ভালো লাগে না, তো আপনারা কি করছেন? আমাদেরই পড়ে যাওয়া জিনিসগুলো অপব্যাখ্যা করছেন, নানা রকম নাম দিচ্ছেন। রেশন পাবে না, বিয়ের ভাতা পাবে না, মিড ডে মিল পাবে না, কেউ ঘর থেকে বেরোবে না। 3 বার পেট্রোল ডিজেলের দাম বাড়ালেন পরপর। এটা আপনাদের অবশ্য প্রতিবারই আপনারা করেন। তো মানুষ বাইক চালাবে না, মানুষ স্কুটার চালাবে না, মানুষ গাড়ি চালাবে না, মানুষ বাসে উঠবে না। তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মাননীয় প্রধানমন্ত্রী, স্বনির্বেদন করে আপনাকে বলছি, বাংলাটাকে জোর করে লুট করলেন তো, তা আপনি কি একটা উত্তর দেবেন? বা আপনার পার্টি
যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে, এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। মানুষের কণ্ঠরোধ করুন। রাষ্ট্রীয় সন্ত্রাস যত চলছে, মানুষ হাহাকার করছে। কেন সন্ধ্যেবেলায় এখন লোক ভয় বেরোয় না? আগে তো কলকাতায় রাত 2টো পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায় নিঃসংকোচে সাংস্কৃতিক কর্মসূচি করত, ক্লাবে যেত, রেস্টুরেন্টে যেত, জন্মদিন পালন করত, উৎসব পালন করত। আজকে সব উৎসবের মধ্যে সীমারেখা টেনে দিচ্ছে, ভাগাভাগি করে দিচ্ছে। আগে থেকে কাউন্টি পোলিং এজেন্টদের অ্যারেস্ট করেছেন, ডিএমদের চমকেছেন, এসপিদের চমকেছেন, যা ইচ্ছে তাই করেছেন। বাংলা থেকে 500 অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। আজকে সেই অত্যাচারিত দুজন শাসক, এই শাসক দলের একজন চিফ সেক্রেটারি হয়েছেন আর একজন চিফ অ্যাডভাইজার হয়েছেন, এবং তারা বলছে ওপেনলি, এগুলো আমার সংবাদ মাধ্যমের কাছে শোনা বা যাদের অ্যারেস্ট করছে তাদের কাছে শোনা কথা কখনো কখনো বেরিয়ে আসে। গ্যাজা কেস দিন, আর্মস কেস দিন, এক্সটর্শন কেস দিন, এভিডেন্স কোথায়? আজকে 10 বছর বাদে আপনার মনে হলো 2021-এর কেসে এখন অ্যারেস্ট করতে হবে? 21-এর কেসে যারা গুলিতে মারা গিয়েছিল তারা বিচার পেয়েছে? আপনার মনে হলো যে আপনার এনআইএ এসে কিছু লোকের নামে কেস করেছিল, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের আপনাদের হাতে? একটা পটকা ফাটলে ন্যাশনাল কমিশন অন উইমেন, বিজেপি রাজনৈতিক কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এনআইএ, সিবিআই, ইডি, চিলড্রেন কমিশন, ট্রাইবেল কমিশন, শিডিউল কাস্ট কমিশন, মাইনরিটি কমিশন, रोज कमिशনের যাতায়াত ছিল বাংলায়। আর আজ কোথায় সে কমিশন? ऑल कमीशंस आर मिसिंग। जितना आदमी को आप पुलिस देके संतरास करो, इतना नेता आपको रहना, आप ऐसे नेता बनाया जो नेता का काम ही है अत्याचार करना, भ्रष्टाचार करना। মানুষকে আমি হাত জোর করে বলবো, প্লিজ ভয় পাবেন। কিছু মানুষ আসে, তাদের রং বদলায় বহুরূপীর মতো। যারা বেনো জলে ভেসে আসে তাদের বেনো জলে ভেসে যেতে দিন, এতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না। এই বুলডোজার রাজনীতি, হকারদের উচ্ছেদ করার রাজনীতি, পুনর্বাসন না দিয়ে আপনারা কিভাবে চিরকাল আপনারা থাকবেন? দিল্লিতে ক্ষমতায় আছেন বলে ওদিকে একটা এদিকে একটা, দুটো এক হয়ে প্রোটেকশন পাচ্ছেন। আগামীকাল দিল্লিটা যখন যাবে না, তখন বুঝবেন আপনারা টলমল করবেন, এবং সেদিনের জন্য আমরা অপেক্ষা করি। আমি গদি মিডিয়াকে বিশ্বাস করি না, কারণ গদি মিডিয়া এখন হনিমুন পিরিয়ডের মধ্যে ব্যস্ত আছে, এবং গদি মিডিয়া টোটাল বিজেপি যা বলে তাই শোনে। বিরোধীরা যদি কিছু বলে সেটাকে অপব্যাখ্যা করা হয়। 29 জনে বিরোধী দল হয়, রেকগনিশন পায় 294-এর মধ্যে। পার্থদা 29 জন পেয়েছিল বলে পার্থদাকে সে সময় দেওয়া হয়নি, তারপরে একজন জিতে গেল, 30 জন পেল, তখন পেয়ে গেল। আজকে 79 জন আমাদের জেতার পরেও বিরোধী দলের নেতাকে, মাননীয় এক্স স্পিকারকে, তাদের বসতে হচ্ছে বারান্দায়, আর আপনারা গাড়ি চড়ে সুখনিদ্রা দিচ্ছেন। লজ্জা করে না? সবটাই তো নকল, সবটাই তো টুকলি। এইভাবে কোনো রাজ্য চলতে পারে না। ওই 5 বছরের মিথ্যা মামলা নিয়ে, তাই তো? যা করার আইনি পথে করব। আমি জানি আমার 4000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। হাতে আইন তুলবেন না। এখনো গুন্ডাগুলো বাড়িতে আছে, চাইলে তো ইট খুলে নিতে পারেন আপনারা। না করবেন না, বিজেপি এটা করে না। এদের আসল জায়গা হবে জেল। আমি একটাকেও ছাড়ব না।
দেবব্রত মাইতির কেস ছাড়ব না, মামনি জানা সাহেব দাসের উপরে মারা কাঞ্চননগরে আমি ছাড়ব না, গোপালচক, রানীচক, সাতাঙ্গাবাড়ি আমি ছাড়ব না, তারাচাঁদবাড়, দক্ষিণ কেন্দামারি আমি ছাড়ব না, রথিবালাড়ি, মনসা বাজার আমি ছাড়ব না। আমার সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে। ধনঞ্জয়কে জেল খাটিয়েছেন, শ্যামাপদকে জেল খাটিয়েছেন, কাকে বাদ দিয়েছেন? আমি ছাড়ব না। বয়ালের চন্দ্রকান্ত, টাঙ্কুরা, পীযুষরা যে লড়াই দিয়েছে আমি ভুলব না। নিবেদিতা, বর্ণালীরা মাথা নিচু করেনি, আমি এটা ভুলব না। বিকাশ ভারতীরা, তারা সেবাব্রতরা যেভাবে কাজ করেছে আমি ভুলব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন। দিলীপ পালের ছেলের ভিলেজ পুলিশের চাকরি খেয়েছে, আমি ভুলব না। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে, শুধু দেখতে থাকুন। যারা একটা সময় বিজেপিকে এখানে বপিত বীজ হিসেবে রেখেছিলেন, আজকে বটবৃক্ষ হয়েছে। যারা আদর্শবান বিজেপি কর্মী, তাদের দেখেই আমরা ভারতীয় জনতা পার্টিতে এসে আজকে জয়ের চূড়ান্ত শিখরে পৌঁছেছি। এই কুখ্যাত তৃণমূল, যার মূল সহ উৎপাটিত হয়ে গেছে, আগের মুখ্যমন্ত্রী দুবার হারা, তিনি 7 জন শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেননি, সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছেন। একটাই অপরাধ, শুভেন্দুর সঙ্গে থাকবে কেন? 2 জন নারী শক্তি আছে, রানীচকের অপর্ণা আর গোপালচকের রীনা। 2021-এর নির্বাচনের পরে এদের উপরে শারীরিক অত্যাচার হয়েছে। যেভাবে আপনারা বিগত দিনে আমাকে দেখেছেন, একইভাবে দেখবেন। আমার কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়বে না, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। বিশেষ বিশেষ রক্ত ঝরা দিন, ঝড় হোক, বৃষ্টি হোক, প্রবল শৈত্য প্রবাহ চলুক, ঘন কুয়াশা থাকুক, আমি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আপনাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, 6 একর জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালীন আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম, সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু অধিকারীর। সংবিধানের নিয়ম মেনে একটা সিট রেখে আরেকটা ছাড়তে হয়েছে, ভবানীপুর রেখে নন্দীগ্রাম আমাকে ছাড়তে হয়েছে। একদম বিচলিত হবেন না, একদম ভাববেন না, একদম দূরত্ব তৈরি করবেন না। একদম আপনাদের শুভেন্দু আপনাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। 34 বছরের বাম শাসন, 15 বছরের তৃণমূল, 34 বছরের পার্টিতন্ত্র আর 15 বছরের চুরি দুর্নীতির তোষণ এই রাজ্যটাকে মোদিজির সাহায্য নিয়ে, তার আশীর্বাদ নিয়ে, তার সহযোগিতা নিয়ে আবার নতুন করে দাঁড় করাতে হবে। কথা কাজের মধ্যে
বিজেপির মিল আছে। আমরা যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করি। এই রাজ্যের যে বেহাল অবস্থা, সেখান থেকে রাজ্যকে বের করে আনতে হবে। মানুষ চায় গতির যুগে এই রাজ্যকে আপনারা নতুন করে সাজান। মানুষ চায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। মানুষ চায় পুলিশ সত্যমেব জয়তের উপরে কাজ করুক। পুলিশ যেন পার্টির ক্যাডার না হয়। মানুষ চায় বাংলায় ভারতীয়রা থাকুক, অভারতীয়রা বাংলার বাইরে চলে যাক। মানুষ চায় আমাদের ধর্ম পালনের জন্য যেন কোর্টে যেতে না হয়। আমাদের বিএলআরও অফিস, পঞ্চায়েতের অফিস, বিডিও অফিস, থানাতে গেলে যেন পয়সা দিয়ে কাজ করতে না হয়। মানুষ চায় চোলাই মদ বন্ধ হোক, লোটো বন্ধ হোক, অনলাইন বন্ধ হোক, ভুয়া লটারি বন্ধ হোক। মানুষ চায় একটা পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। আমরা সে কাজগুলোই করব। ভরসা রাখুন, কেন্দ্রীয় সরকার দু হাতে সাহায্য করছে। কিছুদিনের মধ্যেই দাঁড় করিয়ে দিতে পারবো আমাদের এই প্রিয় সোনার বাংলাকে। জেলা শাসককে বিশেষ নির্দেশ আছে, সমস্ত বকেয়া কাজ চালু করতে হবে। আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহোদয়কে আমি বলেছি, দ্রুত 100 দিনের কাজ চালু করে আমাদেরকে আরো বেশি করে উন্নয়নের কাজ মানুষকে পৌঁছে দিতে হবে। এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন। আমি প্রশাসনের সঙ্গে একটি মিটিং করব হলদিয়াতে, আপনাদের এই দুটি ব্লকের ডেভেলপমেন্টের কাজের পরিকল্পনা করার জন্য। 16তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসিনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম, 44। 24-এ 49। এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব।